নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আজকে আমরা কথা বলবো যে যুবসাথীর টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, কোন কারণে আপনারা এখনো পর্যন্ত টাকা পাননি, আর তাছাড়া কৃষক বন্ধুর টাকা কোন কোন জেলায় ইতিমধ্যেই কৃষক বন্ধুরা পেয়ে গিয়েছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানাতে চলেছি। এবং লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের জন্য যে 500 টাকা কিন্তু দেওয়া হচ্ছে কিংবা 1000 টাকা দেওয়া হচ্ছে, তাহলে কি আপনাদের 1000 টাকা কিংবা 500 টাকা লস হয়ে গেল নাকি অন্য কোনো কারণ রয়েছে, আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। তাই একটাই অনুরোধ রইল যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। প্রথমে বলি যে যুবসাথীর টাকা কি সত্যি শুধুমাত্র ভোটের জন্য বন্ধ করা হয়েছে, নাকি তোমার অ্যাপ্লিকেশনে এমন কোনো ভুল রয়েছে যার জন্য তুমি প্রথম কিস্তিও পাওনি এবং সেকেন্ড কিস্তির টাকাও কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকবে না। তাছাড়া অন্যদিকে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বন্ধুদের জন্য রয়েছে বিরাট আপডেট। কৃষক বন্ধুর টাকা কি ভোটের পর দেওয়া হবে নাকি ভোটের আগেই, মানে 19 তারিখ বা 20 তারিখের আগেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তাছাড়া প্রথম ধাপে কোন কোন জেলায় কৃষকরা টাকা পেলেন বা পাবেন এবং যুবসাথীর টাকা না পাওয়ার আসল কারণগুলি কি কি, এবং এর পাশাপাশি আজকের ভিডিওতে থাকছে মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডারের একটা মেগা আপডেট। কেন অনেকের অ্যাকাউন্টে এখনো 500 টাকা ঢুকেছে আবার অনেকেই 1000 টাকা পাচ্ছেন, এর আসল কারণটা কি, আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব। তাই ভিডিওটা একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ মাঝখানে ছেড়ে গেলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা মিস করবেন। প্রথমে আসছি আমাদের ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের কথায়, অর্থাৎ যুবসাথী প্রকল্পের আপডেটে। দেখো ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা প্রথম কিস্তির টাকাও পাইনি, আবার অনেকের সেকেন্ড কিস্তিও আটকে রয়েছে। তাহলে তোমরা অনেকেই ভাবছো যে এটা হয়তো শুধুমাত্র ভোটের কারণে বন্ধ, তাই না? কিন্তু বাস্তবটা একটু আলাদা। হ্যাঁ, ইলেকশন বা ভোটের আদর্শ আচরণ বিধির জন্য একটা প্রভাব অবশ্যই পড়েছে, কিন্তু টাকা আটকে থাকার পেছনে আরো কিছু বড় কারণ রয়েছে। চলো সেগুলো পরপর মিলিয়ে নাও। দেখো, প্রথম কারণটা হচ্ছে যে এনপিসিএল বা আধার ম্যাপিং না থাকা। সরকারি টাকা এখন সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়। তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিংক এবং এনপিসিএল ম্যাপিং করা না থাকে, তাহলে সরকার টাকা পাঠালেও সেটা বাউন্স করে ফিরে যাবে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। অনেকের ক্ষেত্রে মাইনর অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, তাই যুবসাথীর মতো প্রকল্পে সিঙ্গেল এবং মেজর অ্যাকাউন্ট না থাকলে ভেরিফিকেশনের টাকা আটকে যায়, ঠিক আছে? আর তৃতীয় কারণটা হচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্টস মিসম্যাচ, মানে অ্যাপ্লিকেশনের সময় নামের বানান আর ব্যাংক পাসবই বা আধারের বানানে যদি সামান্যতম ভুল থাকে, তাহলে কিন্তু সিস্টেম অটোমেটিক সেটা রিজেক্ট বা পেন্ডিং করে দেয়। তাছাড়া আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে এখন, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আপনাদের সঠিক তথ্যটা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে? এবার চলে আসি যে চতুর্থ নম্বর কারণটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বয়স এবং যোগ্যতার মাপকাঠি। অনেকেই আছেন যাদের বয়স হয়নি, তারাও কিন্তু অফলাইনে গিয়ে অনেকেই ফর্ম ফিল আপ করে দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু এই টাকা পাবেন না, ঠিক আছে? প্রকল্পে যে নির্দিষ্ট বয়সের সীমা বা শিক্ষাগত যোগ্যতার ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে, ভেরিফিকেশনের সময় যদি অফিসাররা দেখেন যে সেখানে কোনো গোলমেল আছে, ঠিক আছে, তাহলেই কিন্তু ফাইল আটকে যায়। তাই শুধু ভোটের দোষ দিলে হবে না, ঠিক আছে? তোমরা যারা টাকা পাওনি তারা অতি অবশ্যই কিন্তু একবার ব্যাংকে গিয়ে তোমাদের অ্যাকাউন্টের কেওয়াইসি এবং এনপিসিএল স্ট্যাটাস চেক করে নাও, কেননা ভোটের পর যদি আবার ফান্ড রিলিজ হবে তখন যেন তোমাদের দিক থেকে কোনো ভুল না থাকে, নাহলে তোমরা এই টাকা কিন্তু থেকে বঞ্চিত হতে পারো, ঠিক আছে? তাই তোমরা অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে তোমাদের স্ট্যাটাস কিংবা তোমাদের মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে নাও। তোমরা যুবসাথী সার্চ করে যে প্রথমে লিংকটা পাবে সেই লিংকে ক্লিক করবে, তারপরে দেখবে বাম দিকে তোমাদের স্ট্যাটাসের ঘর আছে, ঠিক আছে? সেই স্ট্যাটাসের ঘরে কিন্তু তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমার আইডি এবং পাসওয়ার্ড দিলে, তোমার নাম্বার এবং ক্যাপচা কোড দিলেই কিন্তু তোমরা বুঝতে মানে তোমার স্ট্যাটাসটা কিন্তু খুলে যাবে। তোমার দেখো যে সেখানে পেন্ডিং লেখা উঠছে নাকি সাকসেস, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি এই যুবসাথীর টাকা পাবে কি পাবে না, ঠিক আছে? চলো তারপরের অংশে চলে আসা যাক, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প নতুন কিস্তির তারিখ ও জেলার আপডেট কি, সেটা বলে রাখি। এবার আমি আসছি রাজ্যের সমস্ত কৃষক দাদা কাকু এবং মা বোনেদের কথায় যারা ভূমিহীন কৃষক বন্ধু পেয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ বা রবি মরশুমের টাকা নিয়ে আপনারা অনেকেই চিন্তায় আছেন। একটা খবর খুব জোরালো ভাবে শোনা যাচ্ছে যে ভোটের আগে কিন্তু, অর্থাৎ এপ্রিল মাসের 19 বা 20 তারিখের দিকে কি কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, আপনাদের মধ্যে একদম সঠিক তথ্যটা দিচ্ছি, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই কৃষক বন্ধুর এবং ক্ষেত মজুরের টাকা কিন্তু অনেকেই পেয়েছেন, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যারা এখনো পর্যন্ত পাননি, মানে যেহেতু এটা জেলা ওয়াইজ হয়, ঠিক আছে, এবং ধাপে ধাপে টাকা পাঠানো হয়, এই কারণে কিন্তু আপনারা অনেকেই এই টাকা থেকে বঞ্চিত হয়েছেন। তাহলে টাকা আমাদের কবে ঢুকবে? তো বলে রাখি, ভোটের আগে কিন্তু আপনাদের টাকা ঢোকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যদি না হয় তাহলে কিন্তু
কিন্তু অবশ্যই কিন্তু 4 তারিখের আগেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবার আসুন যে কোন কোন জেলায় ইতিমধ্যেই টাকা ঢুকেছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু বাদে জানাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রশ্নটা হচ্ছে যে অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে? দেখুন আপনাদের একদম সঠিক তথ্যটা দিচ্ছি, যেহেতু এখন নির্বাচন কমিশনের নিয়ম চালু রয়েছে তাই নতুন করে ফান্ড রিলিজ করাটা সরকারের জন্য একটু কঠিন। তবে যদি সরকারের তরফ থেকে আগে থেকে এই ফান্ডের অনুমোদন নির্বাচন কমিশনের কাছ থেকে নেওয়া থাকে তবে কিন্তু 19 বা 20 তারিখের টাকা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি কোনো কারণে ভোটের আগে টাকা না ঢোকে তাহলে আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি যে ভোট মিটে যাওয়ার পর কিন্তু পরেই মানে 4 তারিখের আগেই কিন্তু আপনারা আপনাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যেই প্রথম ধাপে কিন্তু কয়েকটি জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করেছে। যাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে কিভাবে মোবাইল থেকে নিজের স্ট্যাটাস চেক করবেন, তাই না? তো বলে রাখি, আপনারা যারা এখনো জানেন না যে আপনাদের টাকা ঢুকবে কি না, আপনারা খুব সহজেই স্ট্যাটাস চেক করতে পারেন। এক হচ্ছে প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন কৃষকবন্ধু.net, ঠিক আছে? তারপর 2 নম্বর হচ্ছে এরপর নথিভুক্ত কৃষকের তথ্য মানে রেজিস্টার্ড ফার্মার ইনফরমেশন অপশনে ক্লিক করুন। আর 3 হচ্ছে সেখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, ঠিক আছে, বা আধার নাম্বার বসিয়ে দিন। আর 4 হচ্ছে আই এম নট এ রোবট বক্সে টিক দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার পুরো স্ট্যাটাস স্ক্রিনে চলে আসবে। যদি দেখেন যে স্ট্যাটাসে অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনার টাকা কেউ আটকাতে পারবে না। কিন্তু হ্যাঁ, এখন সময়ের অপেক্ষা। এবারে চলে আসি যে সেই সব মা বোনেদের কথায় যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই এবারের কিস্তিতে 500 টাকা এবং 1000 টাকা কিন্তু পেয়েছেন। সেই বিভ্রান্তিটা কি আসলে কি সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেষ অংশে আমরা ডিসকাশন করব। চলুন শুরু করা যাক। এবার আমি আসছি রাজ্যে মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে। আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন, তাছাড়া এখন খবরও পাওয়া যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার ক্ষেত্রে একটা বড় কনফিউশন তৈরি হয়েছে। কেউ কেউ অ্যাকাউন্টে 500 টাকা পাচ্ছেন, আবার অনেকেই 1000 টাকা বা তার বেশি পাচ্ছেন। এর আসল কারণটা কি? দেখুন মা বোনেরা, আপনারা জানেন যে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হয়েছে, ঠিক আছে? জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে এবং এসসি এসটিদের জন্য 1700 টাকা করা হয়েছে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে অনেকের অ্যাকাউন্টে 500 টাকা কেন ঢুকছে? দেখুন এর পেছনে মূলত দুটি প্রধান কারণ উঠে আসছে। প্রথমত বকেয়া বা এরিয়ার্স, ঠিক আছে? যাদের আগে কোনো কিস্তির টাকা আটকে ছিল বা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে বাউন্স হয়েছিল, সেই পুরনো বকেয়া টাকা অনেকের অ্যাকাউন্টে এখন ক্রেডিট হচ্ছে। যেহেতু পুরনো নিয়মে ভাতা 1000 টাকা ছিল এবং 1200 টাকা ছিল, সেটা কিন্তু বাড়িয়ে 500 টাকা যেহেতু বেড়েছে, এই কারণে কিন্তু ওই পুরনো 500 টাকার কিস্তি এখন কিন্তু অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ডকুমেন্টস বা সার্ভার আপডেট। অনেকের কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি ঠিকমতো পোর্টালে আপডেট হয়নি, অথবা ব্যাংক অ্যাকাউন্টের লিমিট বা কেওয়াইসি সমস্যার কারণে সার্ভার এখনো নতুন বর্ধিত ভাতা আপডেট করতে পারেনি। তাই সিস্টেম পুরনো ডিফল্ট অ্যামাউন্ট কিন্তু পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন আপনারা অবশ্যই কিন্তু বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনাদের স্ট্যাটাস এবং ক্যাটাগরি ডকুমেন্টস আপডেট করিয়ে নেবেন। তাহলেই দেখবেন যে পরের বার থেকে বর্ধিত টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করছি আপনাদের সমস্ত ডাউট কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি, এবং মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি যথাযথ তার সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে বিভিন্ন প্রকল্প সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে না হয়।